2021 সালের 7 অক্টোবর দায়িত্ব নিয়েছিল বর্তমান ক্রিকেট বোর্ডের কমিটি, কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঝড় এসে একে একে বেশ কয়েকজন পরিচালককে সরিয়ে দিয়েছে আসন থেকে। নতুন মুখ যোগ হয়েছে, বদল হয়েছে নেতৃত্বেও। মাঝের সময়েই ফারুক আহমেদের জায়গায় আসেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু এই যাত্রা আর বেশি দিন নয়। চলমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই। আর তাই এখন ক্রিকেট প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু বিসিবি নির্বাচন। কে আসবেন পরবর্তী সভাপতি হিসেবে? কার হাতে উঠবে দেশের ক্রিকেটের হাল? ইতোমধ্যে শোনা যাচ্ছে একের পর এক নাম: তামিম ইকবাল, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল। যদিও অভিজ্ঞ মাহবুব আনাম সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, তবে আলোচনায় এখনও তার নাম ঘুরপাক খাচ্ছে। কিন্তু এখানেই খেলা জমে উঠছে। কারণ বিসিবি নির্বাচনে জিততে হলে কাউন্সিলরদের ভোটেই জিততে হবে প্রার্থীদের। গঠনতন্ত্র অনুযায়ী মোট 171 জন কাউন্সিলরের মধ্যে 76 জনই ঢাকার ক্লাব থেকে। বোর্ডের 25 জন সদস্যের অর্ধেকেরও বেশি আসে ক্লাব ক্রিকেট থেকে। অর্থাৎ ঢাকার ক্লাবগুলোর প্রভাবই ঠিক করে দেবে কে হবেন আগামী বিসিবি সভাপতি। সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু বললেন স্পষ্ট করেই, এখন সভাপতি কে হবেন সেটা আগে বলার সুযোগ নেই। আগে জানতে হবে কারা হবেন পরিচালক। সভাপতি হওয়ার লড়াইটা আসবে তারপরেই। অন্যদিকে সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর চাইলেন নতুন রক্ত। তার ভাষায়, আমি চাই অভিজ্ঞদের সঙ্গে নতুনদের একটা সমন্বয় হোক। শুধু একই মুখ দেখে দেখে মানুষ বিরক্ত। কিন্তু আলোচনার কেন্দ্রে এখন তামিম ইকবাল। দেশের অন্যতম সফল ওপেনার, আন্তর্জাতিক অভিজ্ঞতা আর ক্রিকেটীয় মেধা তাকে অনেকের চোখে পরিণত করেছে সবচেয়ে আলোচিত প্রার্থীতে। আলমগীরের মতে, তামিম ভালো ক্যান্ডিডেট, ওর মেধা আর আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারে। তবে ফারুক আহমেদের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। অন্যদিকে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নামও জোরেশোরে উচ্চারিত হচ্ছে। অক্টোবরের সেই দিন ঘনিয়ে আসছে দ্রুত। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ ক্রিকেটের হাল ধরবেন কে? অভিজ্ঞদের মধ্যে কেউ, নাকি আসবে নতুন কোনো চমক?